This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ মিনাখায় গভীর রাত পর্যন্ত চলল এসআইআর শুনানি। লাইনে দাঁড়িয়ে রইলেন বয়স্ক থেকে পরিযায়ীরা। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এ তো গুরুতর অভিযোগ। দেখো, একদমই তাই। অভিযোগ ভয়ঙ্কর এবং সাধারণভাবে যে সমস্ত মানুষজন লাইনে দাঁড়াচ্ছেন তাদের যে এরকম এত রাত পর্যন্ত দাঁড়াতে হবে এটা কিন্তু কেউ আশা করেননি। এসআইআর নামে একটা চরম হয়রানির ছবি। সকাল থেকে তারা গভীর রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকলেন শুনানির জন্য। তার মধ্যে বয়স্ক মানুষ রয়েছে, পরিযায়ী শ্রমিক রয়েছে, তারা লাইন থেকে কখনো বেরোতে পারছেন না। রীতিমতো তাদেরকে একটা হয়রানির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই অভিযোগ তারা করছেন। এবং এই এসআইআর নামে যে হয়রানি, এই হয়রানি বন্ধ করা হোক, এমনটাই কিন্তু এলাকার মানুষের দাবি রয়েছে। শুনানির জন্য কাজ ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে এসেছে অনেকে। যারা শুনানি নেবেন তাদের যে অবস্থা, আবার যারা যাদের শুনানি হবে তাদের কি অবস্থা, দুটো একসঙ্গে সারা দিন ধরে যেটা চলেছে মিনাঘাটে, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। সাধারণ মানুষ এটার বিরুদ্ধে একই সঙ্গে কিন্তু প্রতিবাদও রেখেছে। সম্প্রীতি। ধন্যবাদ দীপঙ্কর। অবদত্ত সরকার, দেখছেন তো তামিলনাড়ু থেকে আসতে হলো আমাদের। ট্রেন থেকে এসে নামার পরেই ডাইরেক্ট আমরা বাইরে ঢুকে চলে এলাম লাইনে। এসে এই রাত হয়ে গেল, দেখতেই তো পাচ্ছেন। আমি থাকতাম হিমাচল প্রদেশে। আমার হিয়ারিং এর জন্য ডাকা হলো। এসে দেখলাম যে আমি ওখানে যেটা সহজ ভেবেছিলাম, এখন না, লাইনের জন্য অনেকক্ষণ ধরে সকালবেলা এসেছি, লাইনে আছি, কিছু খাওয়া দাওয়া নেই। আরও অনেক মা বোনেরা আছে এখানে, নানান পেরেশানিতে আছে এরা হিয়ারিং এর জন্য। যে হিয়ারিং এর জন্য কি হবে কি না হবে, বাচ্চা কাচ্চা সবাই আছে, এসছে নিয়ে এসছে। তার জন্য মানুষ লাইনে, আমরা অতিরিক্ত পেরেশানিতে আছি। আপনারা শুনলেন কি গুরুতর অভিযোগ করা হচ্ছে যে এসআইআর শুনানিতে হয়রানি, বয়স্ক থেকে শুরু করে পরিযায়ীরা গভীর রাত পর্যন্ত শুনানি চলেছে বলে অভিযোগ করছেন। সকাল থেকেই শুরু হয় শুনানি। মিনাখার বিডিও অফিসের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেখানে চরম হয়রানির ছবি এসআইআর শুনানিতে। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত শুনানি চলে। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এসআইআর শুনানি চলে মিনাখাতে, এমনই গুরুতর অভিযোগ উঠছে। আর শুধু তাই নয়, দিকে দিকে এই এসআইআর শুনানিতে হয়রানির ছবির যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একাধিক অভিযোগ উঠে আসছে এসআইআর শুনানিকে কেন্দ্র করে। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মিনাখার বিডিও অফিসের ছবি। সেখানে এসআইআর শুনানি চলছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে অভিযোগ উঠছে গভীর রাত পর্যন্ত এই শুনানি চলে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, এই মুহূর্তে একটা ছবি দেখাচ্ছি আমরা, মিনাখার বিডিও অফিস, সেখানে এসআইআর এর শুনানি চলছিল, এই অবধি ঠিক ছিল। অভিযোগ উঠছে যে বয়স্ক থেকে পরিযায়ী সবাইকে সেই হিয়ারিং এ যেমন আসতে হয়েছে, শুনানি শুরু হয়েছে সকালে, চলে মাঝরাত পর্যন্ত। আপনার প্রতিক্রিয়া চাইব। ঘটনাটা আপনারা দেখাচ্ছেন, সারা পশ্চিমবঙ্গের লোক দেখছে, কোটি কোটি লোকের হয়রানি হচ্ছে। শুধু দেখতে পাচ্ছেন না একজন, তার নাম জ্ঞানেশ কুমার, আর মাথার উপরে হচ্ছে হিজ মাস্টার ভয়েসের মাস্টার হচ্ছেন অমিত শাহ। এরা নাকি জানতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, হয়রানি দেখতে পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন আবেদন করতে, শোনেননি, অপমান করে তাড়িয়ে দিয়েছেন। এই হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কিসের জন্য? গণতন্ত্রের জন্য, মানুষের জন্য। আর আজকে অমিত শাহর নির্দেশে একটা অপদার্থ নির্বাচন কমিশন তৈরি হয়েছে। একটা চাকর বাকর দলীয় দাস হয়ে গেছে, যে বিজেপির কথা শুনে তারা মানুষের হয়রানি, রাত পর্যন্ত শুনানি, বয়স্ক মানুষ, কোনো ভ্রুক্ষেপ নেই। এর প্রতিফল ভুগতে হবে বিজেপিকে। এই বিজেপি পেছন থেকে নির্বাচন কমিশনের সত্তাকে নষ্ট করা, নিরপেক্ষতাকে নষ্ট করা, মানুষের অধিকারকে নষ্ট করা কোনো মানুষ মেনে নেবে না। যোগ্য শাস্তি দেবে সামনের নির্বাচনে বিজেপিকে। একটা
ক্যান্ডিডেট তার জিতবে না। সারা পশ্চিমবঙ্গ মিলে যে মানুষের হেনস্থা হয়েছে তার প্রতিশোধ তুলবে, প্রতিবাদ করবে সাধারণ মানুষ। এটা চলতে পারে না। ধন্যবাদ জয়প্রকাশ বর্মা। রাজ্য প্রশাসনের কারণে এসআইআর হয়নি অভিযোগ তুলে গতকালই রাজ্যপালের কাছে দরবার করেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারি কর্মীরাই ইচ্ছাকৃতভাবে শুনানিতে সাধারণ মানুষকে হয়রান করছে, এমনই অভিযোগ বিরোধী দলনেতা এসআইআর এর আতঙ্কের নামই হচ্ছে মমতা ব্যানার্জি। প্রথম দিন থেকে কন্টিনিউয়াস ভয় দেখানো, আতঙ্ক তৈরি এবং সমস্ত লোকের নামের বানান ভুল, পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে। কিভাবে বিএলও, ইআরওদের একাংশকে দিয়ে আইপ্যাককে বসিয়ে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে ডেকে নিয়ে গিয়ে হয়রানি করিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে তার প্রশাসন ইচ্ছাকৃতভাবে যারা বানানের ত্রুটি করেছেন আইপ্যাক এবং তৃণমূলের নির্দেশে, সেই বিএলও, ইআরওদেরকে অবিলম্বে সাসপেন্ড করে এফআইআর স্টার্ট করতে হবে এবং 3টি জেলা শাসককে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে। মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। আমাদের কাছে স্পেসিফিক ডকুমেন্ট রয়েছে এদের বিরুদ্ধে। বাংলার এসআইআর এর রাজনৈতিক ভর কেন্দ্র সোমবার ছিল দিল্লিতে, তবে নজর কেড়ে নিল মালদা। এসআইআর এর হিয়ারিং এ কারা আগে ঢুকবে তা নিয়ে সংঘর্ষ বাধল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে। পুলিশ ছিল সেখানে, তবে সাধারণ মানুষের চোখে নিষ্ক্রিয় ভূমিকায়। তুলকালামের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন অনেকেই। দিনের শেষে শাসক বিরোধী তরজায় সরগরম হয়ে উঠল মহানন্দার পাড়। एटीट्यूड लेके बात करते हैं जैसे उन्होंने जमींदार हैं और हम लोग सब नकर हैं। बंगाल इज बीन टारगेटेड। এসআইআর ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে চরম সংঘাতের রাস্তায় হাঁটলেন মুখ্যমন্ত্রী। আর সেদিনই এই ইস্যুতে কংগ্রেস তৃণমূলে তুলকালাম হয়ে গেল মালদায়। মারধর, হাতাহাতি, বেধড়ক মার খেলেন কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য। মালদা জেলা স্কুলে এসআইআর শুনানি ক্যাম্প বদলে গেল যুদ্ধক্ষেত্রে। উত্তেজনা রয়েছে চারিদিকে এবং জোর করে গেট খুলে ঢোকার চেষ্টা করা হচ্ছে এবং অদ্ভুত ব্যাপার যে এইখানে নিয়মিত ছোট বড় কিন্তু সংঘাত লেগেই থাকছে। নির্বাচন কমিশন যেই করেছে আইডিওলজি দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ হয়রানি। সে যার সঙ্গে আমাদের হাতাহাতি বা ঝামেলা হলো তারাও তো ভুক্তভোগী। এসআইআর এর শুনানিতে ধুন্ধুমার বাঁধল, কিন্তু কোথায় গেল পুলিশ? পুলিশের সামনেই এই গোলমালগুলো শুরু হয়। পরিস্থিতি খুবই বাজে। এখানে কোনো সিস্টেমে কোনো কাজ হচ্ছে না। পুলিশ কি আছে, কোনো কাজ দিচ্ছে? কোনো সহায়তা করছে না। কেন ব্যারিকেড দিয়ে কেন লাইন করানো হলো না? একে তো এসআইআর এর টেনশন, তার উপর এমন সংঘর্ষ যেসব দেখে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ভালোভাবে লাইন অনুযায়ী হবে তাহলে তো ঠিক হবে। অনেক মহিলা অসুস্থ হচ্ছে। মালদা জেলা স্কুলে এসআইআর এর শুনানি ঘিরে যা ঘটলো তা নিয়ে তুমুল রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে ভোটের বাজারে। এসআইআর এর নাম করে ভোটার লিস্ট থেকে ভোট কাটার জন্য, চক্রান্ত করার জন্য এইভাবে মানুষকে হয়রানি করছে। বিএলও থেকে যে অফিসারগুলো আছেন তারা সব স্টেট গভর্নমেন্টের আন্ডারে। যে অফিসাররা আছেন তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী। তারা সেই কাজটা করছেন না। তুমুল সংঘাতের মধ্যেই মালদার চাঁচলের 146 নম্বরের বুথ লেভেল অফিসার চন্দন সাহা তৃণমূল যোগের অভিযোগ সামনে এসেছে। বিজেপির দাবি ওই ব্যক্তি তৃণমূলের সাধারণ সম্পাদক পদে আছেন। এই নিয়ে পক্ষপাতিত্ব, বিধিভঙ্গের অভিযোগে কমিশনের নালিশ ঠুকেছে বিজেপি। বিএলওর দাবি দায়িত্ব পাওয়ার পর তৃণমূলের কোনো কর্মসূচিতে যাননি, কিন্তু ভোটের বাজারে সেই কথাতেই রাজনীতির ঘূর্ণি। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। জেলা শাসক অফিসে তালা মারার হুমকি দিলেন জলপাইগুড়ির বিজেপি নেতা বাপি গোস্বামী। তার অভিযোগ, হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদের চক্রান্ত চলছে। আইপ্যাক ও তৃণমূল জেলা প্রশাসনকে ব্যবহার করে এসআইআর এ হিন্দু ভোটারদের হয়রান করা হচ্ছে। প্রতিবাদে জেলা শাসকের দপ্তরে প্রতীকী বিক্ষোভ দেখিয়ে হুঁশিয়ারি বিজেপি।
আইপ্যাকের নির্দেশে এবং সবচেয়ে বড় আইপ্যাকের প্রতিনিধিরা ডিএম অফিসে আছেন, শুধু এই ডিএম অফিসে সারা পশ্চিম প্রত্যেক ডিএম অফিসে, তারা মিলে এই সনাতনী সমাজের মানুষদেরকে নাম বাদ দিয়ে তাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। ডিএম যেহেতু ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, সমস্ত দায় দায়িত্ব তার। যদি কোনো সনাতন সমাজের মানুষকে, বৈধ ভোটারকে যদি বাদ দেয় আর এই হয়রানি যদি বন্ধ না করে, তা ডিএম অফিসে আগামী দিন তারা মারবো। এসআইআরটা করে বাংলা থেকে 2 কোটি নাম বাদ দেবে, রোহিঙ্গা বাদ দেবে, মুসলমান বাদ দিতে গিয়ে এখন একটা বুমেরাং হয়ে গেছে। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী থেকে শ্রমিক ভট্টাচার্য থেকে বাপি গোস্বামী, সবার মাথা এখন একদম পাগল হয়ে গেছে। আমি ইমিডিয়েট বলবো রাজ্য সরকারকে 2-3টা সাইকিয়াট্রিস্ট ব্যবস্থা করতে, যাতে এদেরকে দেখানো যায়।